বাংলাদেশে এমন একটি দল বের হয়েছে যাদের নামের পূর্বে হচ্ছে শায়েখ। এই শায়েখ নামে একদল আলেম বর্তমান ফিলিস্তিনি মুসলমানের বিপক্ষে, ইসরায়েলের পক্ষে পর্যন্ত বক্তব্য দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আলেম হয়ে যারা ইসরায়েলের পক্ষে কথা বলে, যারা শায়েখ হয়ে যারা ফিলিস্তিনি মুসলমানের বিরুদ্ধে কথা বলতে পারে, আমরা বলবো তারা আলেম নয়, তারা আলেম নামে শয়তান। ঠিক কিনা বলে? বহুত আলেম বের হয়ে গিয়েছে এই বাংলার জমিনে, বহুত মুফতি মুহাদ্দিস বের হয়েছে। এমন কথাও বলে, আলেম হওয়ার পরে বলে নবী তো একজন সাধারণ মানুষ। আছে না? এরকম আছে না? আলেম হওয়ার পরে বলে নবী মাটির সাথে মিশে গিয়েছে। আলেম হওয়ার পরে বলে যে নবীও আমাদের মতোই গুনাহ করেছে। নাউজুবিল্লাহ কে আসতে বলবেন না জোরে বলবেন? সম্মানিত সুধী, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, যদি কোনো আলেম হয়ে যারা মুফতি মুহাদ্দিস হয়ে নবীকে গুনাহগার বলে, নবীকে মাটির নবী বলেন, নবীকে সাধারণ মানুষ বলেন, নবীর মুখে দুর্গন্ধ বলেন, যারা আলেম হয়ে মিলাদুন নবীকে মূর্তি পূজার সাথে, দুর্গা পূজার সাথে তুলনা করে, তারা কি আলেম না জালেম? জোরে বলেন, আলেম না জালেম? এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? সুতরাং সন্তানকে আলেম বানাইবেন, হক্কানি আলেম। যে আলেম হইলে আপনার জন্য কি করবে? জোরে বলেন, কি করবে? দোয়া করবে। ওই আলেম বানাবেন যিনি আলেম হয়ে আপনার মৃত্যুর পর যতদিন এই সন্তান বাঁচবে ততদিন আপনার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই সন্তান দোয়া করবে। ঠিক কিনা বলে? ওই আলেম বানাবেন না যেই আলেম জানাজার মাঠে বাবার লাশকে রেখে দোয়া করতে চায় না, মায়ের জন্য দোয়া করতে চায় না। ওই আলেম বানানোর কোনো প্রয়োজন আছে? আছে? আমার নবীকে গুনাহগার বলে, আরে আবু জাহেলে তো এই কথা বলতে সাহস পায়। এই কথা বলেন ঠিক কিনা? এই দলের নাম বলছি না, শায়েখের দল যারা, তাতে যারা জ্ঞানী গুণ ওলামায়ে কেরাম, তারা বুঝবেন। কয়েকদিন আগে এক শায়েখ বক্তব্য দিয়েছে, পৃথিবীর সমস্ত আলেমের সার্টিফিকেট আছে, কেউ হাফেজ, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, কেউ দাখিল পাস, কেউ দাওরা পাস, কেউ হচ্ছে কামেল পাস, কিন্তু মুহাম্মদের তো কোনো সার্টিফিকেট নেই। যে মুহাম্মদ তো কোন মাদ্রাসায় পড়ে নাই, মুহাম্মদের কোনো সার্টিফিকেট নাই, সুতরাং মুহাম্মদ গুনাহ করতেই পারে। আজ দাবারের মুসলমান, আমার নবীর সার্টিফিকেট আছে কি নাই? এই জোরে বলেন, আমার নবীর সার্টিফিকেট দিয়েছেন কে? তোমার সার্টিফিকেট তোমার সার্টিফিকেট তুমি যে অর্জন করেছ, এই সার্টিফিকেট জিব্রাইল দ্বারা নাই, আল্লাহর পক্ষ থেকে তোমার সার্টিফিকেট আসে নাই। আমার রাসূলের সার্টিফিকেট স্বয়ং আমার আল্লাহ দিয়েছে। আমি দাখিল পাস করেছি, আমার সার্টিফিকেট বাংলাদেশ সরকার দিয়েছে। আমি কামেল পাস করেছি, এই সার্টিফিকেট বাংলাদেশ সরকার আমাকে দিয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবীর সার্টিফিকেট দিয়েছেন কে? বরং 1 লক্ষ বা 2 লক্ষ নবী রাসূল পৃথিবীতে যা আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন, কোন নবীকে এই সার্টিফিকেট দেন নাই। আমার নবীকে আল্লাহ যে সার্টিফিকেট দিয়েছে। আমার আল্লাহ বলে, বন্ধু আপনাকে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, আপনি হচ্ছেন খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। রাসূল আপনাকে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, আপনি হচ্ছেন হাবিবুল্লাহ। রাসূল আপনাকে আমি সার্টিফিকেট দিলাম, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। রাসূল আপনাকে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই সার্টিফিকেট কোন নবীকে আল্লাহ দিয়েছেন? জোরে বলেন, কোন নবীকে দিয়েছেন? কোন ফেরেশতাকে দিয়েছেন? এই সার্টিফিকেট আমার আল্লাহ আমার নবীকে দিয়েছে। সুবহানাল্লাহ।